বন্ধুরা, আপনি কি কখনো নিজের জীবনের দিকে চুপ করে তাকিয়ে ভেবেছেন যে বয়স তো 30 থেকে 40-এর মধ্যে এসে গেছে, অথচ এখনও জীবন বদলানোর মতো সেই বড় পরিবর্তনটা আসছে না? ইনকাম বাড়ছে না, দায়িত্ব বাড়ছে, কিন্তু স্বপ্নগুলো যেন একই জায়গায় দাঁড়িয়ে আছে। যদি এমন অনুভূতি আপনারও হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই। কারণ আজ আমি আপনাকে চাণক্যের সেই 7টি নীতি সম্পর্কে বলবো, যেগুলো ঠিকভাবে অনুসরণ করতে পারলে শুধু আপনার জীবনই নয়, আপনার চিন্তা ভাবনা, ইনকাম, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সব কিছুই বদলে যেতে পারে। চাণক্য বলেছিলেন, ভাগ্য কখনো একদিনে বদলে যায় না, বদলে যায় আপনার নীতি আর আচরণের কারণে। আপনি আজ যেভাবে চিন্তা করেন, যেভাবে সময় ব্যবহার করেন, যেভাবে মানুষকে মূল্য দেন বা দেন না, সেগুলোই একদিন নির্ধারণ করে আপনি গরিব থাকবেন নাকি ধীরে ধীরে উন্নতির পথে হাঁটবেন। আর সবচেয়ে বড় কথা হলো, এই নীতিগুলো মানতে আপনার টাকা লাগে না, লাগে শুধু সঠিক মনোভাব, সঠিক শৃঙ্খলা আর নিজের প্রতি একটি অটল প্রতিশ্রুতি। তাই আপনি যদি সত্যিই চান জীবনে বড় কিছু করতে, নিজের অবস্থান বদলাতে, 30 থেকে 40-এর এই গুরুত্বপূর্ণ সময়টা কাজে লাগাতে, তাহলে এই ভিডিওটি একটুকুও স্কিপ করবেন না। কারণ আজ যে 7টি নীতি আপনি শুনবেন, এগুলোই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। তো আসুন শুরু করা যাক। প্রথম নীতি, নিজের সময়কে সোনা মনে করে ব্যবহার করুন। আপনি যদি সত্যি জীবনে উন্নতি করতে চান, তাহলে প্রথমে আপনাকে বুঝতে হবে যে আপনার সময়ই আপনার সবচেয়ে বড় সম্পদ। অনেকেই টাকা হারিয়ে আবার ফিরে পায়, কিন্তু সময় একবার গেলে আর কোনোদিনও ফিরে আসে না। 30 থেকে 40 বছর বয়স, এই সময়টাই হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক। কারণ এই সময়েই আপনার কেরিয়ার, ইনকাম, সম্পর্ক, সিদ্ধান্ত সব কিছুর ভিত্তি তৈরি হয়। কিন্তু বেশিরভাগ মানুষ এই সময়টা এমন সব কাজে নষ্ট করে দেয় যা তাদের জীবনে কোনো মূল্য যোগ করে না। অকারণে মোবাইল স্ক্রল করা, অলস হয়ে বসে থাকা, পরিকল্পনা না করে সময় কাটানো, এই সব অভ্যাস আপনাকে অজান্তেই পিছিয়ে দেয়। আপনি যদি প্রতিদিন ঠিক করে নেন কোন কাজটিতে আপনার সময় সবচেয়ে বেশি দেওয়া উচিত, কোন কাজগুলো এড়িয়ে চলা উচিত, আর দিনের কোন অংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাহলে আপনি নিজের অগ্রগতিকে খুব দ্রুত দেখতে পারবেন। সময়কে সঠিক জায়গায় ব্যবহার করলে সাধারণ মানুষও অসাধারণ হয়ে ওঠে। আর যারা সময় নষ্ট করে, তারা যতই চেষ্টা করুক, উন্নতি ধরে রাখতে পারে না। চাণক্য বলেছিলেন যে ব্যক্তি নিজের সময়ের মূল্য বুঝে চলে, তাকে কেউই থামাতে পারে না। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আর সময় নষ্ট করবেন না। প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট ব্যবহার করবেন নিজের উন্নতির জন্য। কারণ আপনার সময় নির্ধারণ করবে যে আপনি ভবিষ্যতে কোথায় দাঁড়াবেন। দ্বিতীয় নীতি হলো, ইনকাম বাড়ানোর জন্য নতুন দক্ষতা শিখুন। আপনি যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকেন এবং ভাবেন একদিন সব ঠিক হয়ে যাবে, তাহলে সেটা শুধু সময় নষ্ট করা। আজকের যুগে যে ব্যক্তি নতুন কিছু শিখতে পারে না, সে পিছিয়ে পড়ে। কারণ এই দুনিয়া খুবই দ্রুত বদলাচ্ছে, প্রযুক্তি বদলাচ্ছে, কাজ করার পদ্ধতি বদলাচ্ছে, কিন্তু বেশিরভাগ মানুষ আগের জ্ঞান নিয়েই জীবনে এগিয়ে যেতে চায়। তাই 30 থেকে 40 বছর বয়সে আপনার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে নিজেকে আপডেট রাখা এবং এমন কিছু দক্ষতা শেখা যা আপনার ইনকাম বাড়াতে সাহায্য করে। আপনি চাকরি করেন বা ব্যবসা করেন, যে কোনো ক্ষেত্রেই নতুন দক্ষতা শিখলেই আপনি অন্যদের থেকে বেশি মূল্যবান হয়ে উঠবেন। যেমন যোগাযোগের দক্ষতা, ডিজিটাল মার্কেটিং, সেলস, ফাইন্যান্স ম্যানেজমেন্ট, টেক সম্পর্কিত দক্ষতা বা আপনার পেশার সঙ্গে যুক্ত কোনো বিশেষ স্কিল। একটি নতুন দক্ষতা আপনার ইনকাম কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। অনেকেই ভাবে সময় নেই, সুযোগ নেই, কিন্তু সত্যি কথা হলো, যাদের ইচ্ছা থাকে তারা সময় বের করে ফেলে। দিন থেকে মাত্র 1 ঘন্টা নতুন কিছু শেখার জন্য দিলে 1 বছরে আপনি এমন জায়গায় পৌঁছে যেতে পারেন যেখানে আগে কল্পনাও করেননি। চাণক্য বলেছিলেন যে ব্যক্তি জ্ঞান অর্জনে আগ্রহী থাকে, তার উন্নতি কেউই আটকাতে পারে না। তাই যদি আপনি জীবনে আর্থিক উন্নতি চান, তাহলে আজ থেকেই শিখতে শুরু করুন। শেখা মানে শুধু বই পড়া নয়, শেখা মানে নিজেকে পরিবর্তনের জন্য প্রস্তুত করা। কারণ নতুন দক্ষতা আপনার চিন্তা বদলায়, আপনার আত্মবিশ্বাস বাড়ায় এবং আপনাকে এমন সুযোগের দরজা খুলে দেয় যা আগে আপনার সামনে ছিলই না। তৃতীয় নীতি হলো, ভুল মানুষকে বিশ্বাস করবেন না। জীবনে আপনি যতই পরিশ্রম করুন না কেন, যতই দক্ষতা অর্জন করুন, যদি আপনার আশেপাশে ভুল মানুষ থাকে, তাহলে তারা আপনাকে ধীরে ধীরে নিচে টেনে নামাবে।
30 থেকে 40 বছর হলো এমন একটি সময় যখন আপনার প্রতিটি সিদ্ধান্ত আপনার ভবিষ্যতের উপর সরাসরি প্রভাব ফেলে। আর এই সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি কাদের সঙ্গে চলছেন। ভুল মানুষকে বিশ্বাস করলে তারা আপনার সময় নষ্ট করবে, আপনাকে ভুল পথে নিয়ে যাবে, আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেবে এবং সবচেয়ে বড় কথা হলো আপনার উন্নতির গতি থামিয়ে দেবে। অনেকেই বাহ্যিক আচরণে ভালো দেখায়, কিন্তু ভেতরে তাদের উদ্দেশ্য আলাদা থাকে। তাই শুধু কথাই নয়, মানুষের কাজ দেখে বিশ্বাস করা উচিত। আপনার চারপাশে এমন মানুষ রাখুন যারা আপনাকে অনুপ্রেরণা দেয়, আপনার উন্নতি দেখতে চায়, আপনার সাফল্যে খুশি হয়। আর যারা সবসময় নেগেটিভ কথা বলে, আপনার পরিকল্পনাকে দুর্বল করে দেয় বা আপনার স্বপ্নকে ছোট করে দেখায়, তাদের থেকে যত দূরে থাকবেন ততই ভালো। চাণক্য বলেছিলেন, ভুল সঙ্গ এমন এক আগুন যার ধজ্জাতেও মানুষ অন্ধ হয়ে যায়। অর্থাৎ শুরুতে বুঝতে না পারলেও এমন মানুষ আপনার জীবনে ক্ষতি করে ফেলে। তাই কাউকে বিশ্বাস করার আগে সময় নিন, পর্যবেক্ষণ করুন, ভাবুন তিনি সত্যিই আপনার ভালো চান কি না। কারণ ভুল মানুষের সঙ্গে 1 বছর কাটানো মানে আপনার জীবনের কয়েক বছর পিছিয়ে যাওয়া, আর সঠিক মানুষের সঙ্গে থাকা মানে আপনার পথে আলো জ্বালানো। চতুর্থ নীতি হলো খরচ কমিয়ে সঞ্চয় ও বিনিয়োগকে অভ্যাস করুন। আপনি যতই পরিশ্রম করুন বা ইনকাম বাড়ান, যদি সঠিকভাবে টাকা পরিচালনা না করতে পারেন তাহলে আপনার জীবন কখনোই স্থিতিশীল হবে না। অনেক মানুষ ভালো ইনকাম থাকার সত্ত্বেও সবসময় টাকার টানাপোড়েনের সঙ্গে থাকে, কারণ তারা খরচ নিয়ন্ত্রণ করতে শেখেনি। চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি তার আয়ের চেয়ে বেশি খরচ করে সে নিজের ভবিষ্যৎকে নিজের হাতেই ধ্বংস করে। তাই 30 থেকে 40 বছর বয়স হলো অর্থনৈতিক ভিত্তি শক্ত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আর সেই ভিত্তি তৈরি হয় 3টি অভ্যাস দিয়ে। সেগুলো হলো খরচ কমানো, সঞ্চয় রাখা এবং নিয়মিত বিনিয়োগ করা। অনেকেই ভাবে সঞ্চয়ের জন্য বড় অঙ্ক দরকার, কিন্তু আসলে দরকার শৃঙ্খলার। আপনি ছোট অঙ্ক দিয়েও সঞ্চয় শুরু করতে পারেন, ধীরে ধীরে তা বড় হয়ে ওঠে। বিনিয়োগও একইভাবে গুরুত্বপূর্ণ, কারণ শুধু সঞ্চয় করলেই টাকা বাড়ে না, কিন্তু বিনিয়োগ করলে সেই টাকা নিজেই আপনার জন্য কাজ করতে শুরু করে। আপনার ইনকাম যতই হোক, যদি আপনি প্রতি মাসে কিছু টাকা নিজের ভবিষ্যতের জন্য আলাদা না রাখেন, তাহলে আপনার অর্থনৈতিক উন্নতি কখনো স্থায়ী হবে না। আর একটি বড় ভুল হলো অপ্রয়োজনীয় খরচে অভ্যস্ত হয়ে যাওয়া। নতুন জিনিসের প্রতি আকর্ষণ, ট্রেন্ড ফলো করা বা অন্যকে দেখে খরচ করা আপনার অর্থনৈতিক নিরাপত্তা নষ্ট করে দেয়। তাই প্রতিদিন ভাবুন কোন খরচ সত্যিই দরকারি আর কোনগুলো এড়ানো যেতে পারে। খরচ নিয়ন্ত্রণ করতে পারলে আপনার সঞ্চয় বাড়বে, সঞ্চয় বাড়লে বিনিয়োগের সুযোগ বাড়বে, আর বিনিয়োগই আপনাকে ভবিষ্যতের আর্থিক স্বাধীনতার পথে নিয়ে যাবে। পঞ্চম নীতি হলো রাগ, অলসতা এবং অস্থিরতাকে নিয়ন্ত্রণ করুন। আপনি জীবনে যত বড়ই স্বপ্ন দেখুন, যদি আপনার ভেতরে রাগ, অলসতা আর অস্থিরতা থাকে, তাহলে সেই স্বপ্ন কখনো বাস্তবের রূপ নেবে না। রাগ এমন একটি জিনিস যা মুহূর্তের মধ্যে আপনার সম্পর্ক, সিদ্ধান্ত, সুযোগ সব কিছু নষ্ট করে দিতে পারে। অনেক সময় মানুষ রাগের কারণে এমন কথাবার্তা বলে বা এমন কাজ করে ফেলে যা পরে তাকে দীর্ঘদিন ধরে ভুগতে হয়। তাই রাগকে নিয়ন্ত্রণ করা শুধু প্রয়োজনীয় নয়, নিজের ভবিষ্যতের জন্য বাধ্যতামূলকও বলা যায়। শান্ত মন নিয়ে সিদ্ধান্ত নিতে পারলে আপনি কম ভুল করবেন এবং জীবনে বেশি এগাতে পারবেন। অলসতা হলো আরেকটি বড় শত্রু। আপনি কাজ জানেন, পরিকল্পনাও আছে, কিন্তু যদি কাজ শুরু করার ইচ্ছা শক্তি না থাকে তাহলে সেই সবই কোনো কাজে আসে না। অলসতা মানুষকে ধীরে ধীরে নিচে নামিয়ে দেয়, আপনার সময় নষ্ট করে, সুযোগ নষ্ট করে এবং আপনাকে এমন জায়গায় ফেলে দেয় যেখানে আপনি নিজেই হতাশ হয়ে পড়েন। তাই প্রতিদিন ছোট কিছু হলেও কাজ শুরু করা জরুরি, কারণ অভ্যাসই আপনাকে এগিয়ে নিয়ে যায়। অস্থিরতা বা ধৈর্য কম থাকা আপনার অগ্রগতিকে থামিয়ে দেয়। অনেকেই 2-3 দিন চেষ্টা করে ফল না দেখলেই হাল ছেড়ে দেয়, কিন্তু সফলতা কখনোই এত দ্রুত আসে না। এর জন্য সময়, পরিশ্রম এবং ধারাবাহিকতা লাগে। চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি ধৈর্য হারায় সে মাঝপথেই থেমে যায়। তাই নিজের মনকে স্থির রাখুন, ভুল হলে তার থেকে শিখুন এবং সামনের দিকে এগিয়ে যান। রাগ কমান এবং ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান, দেখবেন সফলতা আপনার হাতের নাগালেই আছে। ষষ্ঠ নীতি হলো, আপনি যে কাজটি করছেন সেটিতে ধারাবাহিকতা বজায় রাখুন। যে কোনো বড় সাফল্যের পিছনে একটি সাধারণ সত্য লুকিয়ে থাকে,
আর তা হলো ধারাবাহিকতা। আপনি প্রতিভাবান হতে পারেন, পরিশ্রমী হতে পারেন, অনেক বড় পরিকল্পনাও করতে পারেন, কিন্তু যদি ধারাবাহিকভাবে চেষ্টা না করেন তাহলে কোনো ফলই টেকে না। বেশিরভাগ মানুষ শুরুতে খুব উৎসাহ নিয়ে কাজ শুরু করে, কিন্তু কিছুদিন পরই আগ্রহ হারিয়ে ফেলে। ঠিক তখনই তারা পিছিয়ে পড়ে, কারণ এই দুনিয়ায় সাফল্য তারাই পায় যারা প্রতিদিন একটু হলেও এগিয়ে যায়। 30 থেকে 40 বছর বয়সে ধারাবাহিকতা বজায় রাখা আরও বেশি জরুরি, কারণ এই সময় আপনার দায়িত্ব বাড়ে, কাজের চাপ বাড়ে এবং মনোযোগ নষ্ট হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। ধারাবাহিকতার আরেকটি বড় সুবিধা হলো এটি আপনাকে দক্ষ করে তোলে। আপনি যখন নিয়মিত কোনো কাজ করেন তখন খুব ধীরে হলেও আপনার স্কিল উন্নত হতে থাকে, আত্মবিশ্বাস বাড়ে এবং আপনার কাজের মান আগের চেয়েও অনেক ভালো হয়ে ওঠে। অনেক সময় আমরা দ্রুত ফল প্রত্যাশা করি আর না পেলে হতাশ হয়ে পড়ি, কিন্তু মনে রাখবেন যে ফল দ্রুত আসে তা দীর্ঘস্থায়ী হয় না, আর যে ফল সময় নিয়ে আসে তা আপনার জীবন বদলে দিতে পারে। তাই প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নতির দিকে ঠেলে দিন। যতই ব্যস্ত থাকুন না কেন, আপনার লক্ষ্যের দিকে অত্যন্ত একটি ছোট্ট পদক্ষেপ নিন। চাণক্য বলেছিলেন, অর্ধেক পথে থেমে গেলে কখনো শিখরে ওঠা যায় না। তাই যাই করুন মন দিয়ে করুন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়মিতভাবে করুন, কারণ ধারাবাহিকতা আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে একদিন আপনি নিজেই নিজের প্রতি গর্ববোধ করবেন। সপ্তম নীতি হলো জ্ঞানী মানুষের পরামর্শ নিন এবং প্রতিদিন নতুন কিছু শিখুন। জীবনে আপনি যত দূরেই যেতে চান, একা সব জ্ঞান অর্জন করা সম্ভব নয়। তাই চাণক্য সবসময় বলতেন, জ্ঞানী মানুষের সঙ্গ আপনার জীবনকে বদলে দিতে পারে। আপনি যখন এমন মানুষের কাছ থেকে পরামর্শ নেন যারা আপনার চেয়ে অভিজ্ঞ, দূরদর্শী এবং বাস্তব জ্ঞান সম্পন্ন, তখন তারা আপনাকে সেই ভুলগুলো থেকে রক্ষা করেন যা আপনাকে বছরের পর বছর পিছিয়ে দিতে পারে। একটি সঠিক পরামর্শ আপনার সিদ্ধান্ত বদলে দিতে পারে, আর সঠিক সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। তাই সব কিছু নিজে নিজে বোঝার চেষ্টা না করে কোথাও আটকে গেলে বা সন্দেহ হলে জ্ঞানী মানুষের সাহায্য নিতে কখনো দ্বিধা করবেন না। তার সঙ্গে প্রতিদিন নতুন কিছু শেখার অভ্যাস তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুনিয়া এত দ্রুত বদলাচ্ছে যে গত বছরের জ্ঞান আজকের দিনে অনেক সময় কাজে লাগে না। নতুন দক্ষতা, নতুন তথ্য, নতুন অভিজ্ঞতা আপনাকে আরও শক্তিশালী করে, আপনার চিন্তাকে প্রসারিত করে এবং আপনাকে প্রতিযোগিতার দুনিয়ায় এগিয়ে রাখে। প্রতিদিন সামান্য হলেও কিছু শিখলে আপনার ব্যক্তিত্ব, চিন্তাশক্তি এবং কাজের মান ধীরে ধীরে উন্নত হতে থাকে। অনেকেই ভাবে বয়স বাড়লে শেখার ক্ষমতা কমে যায়, কিন্তু সত্যি হলো শেখা কখনো থামে না। আপনি যদি 30 থেকে 40 বছর বয়সে প্রতিদিন শেখার অভ্যাস তৈরি করতে পারেন, তাহলে পরবর্তী 10 বছরে আপনি এমন জায়গায় পৌঁছে যেতে পারেন যা আজ আপনি কল্পনাও করতে পারবেন না। জ্ঞান আপনাকে শক্তিশালী করে, সচেতন করে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে আরও দৃঢ় করে। তাই জ্ঞানী মানুষের সঙ্গ নিন, প্রতিদিন নতুন কিছু শিখুন এবং জ্ঞানকে আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হিসাবে গড়ে তুলুন। তো বন্ধুরা, আপনি যদি সত্যি জীবনে পরিবর্তন আনতে চান তাহলে আজকের বলা এই 7টি নীতি ধীরে ধীরে আপনার জীবনে প্রয়োগ করুন, কারণ ছোট ছোট পরিবর্তনই জীবনে বড় ফল আনে। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাকে একটুকুও উপকৃত করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।